আজকে প্রায় 8 থেকে 10 বছর পরে বন্ধুর সাথে দেখা। এই হচ্ছে বন্ধু। আপনারা কি ভাবছিলেন ওকে আমি রুটি কলা ভাত এগুলো খাওয়াবো, কিন্তু না, ওকে আমি খাওয়াচ্ছি আইসক্রিম। কি বলতো, আইসক্রিমের স্বাদ কেমন? তো দীর্ঘ এদিকে সাইডে দেখা যায় আমার দীর্ঘ 8 থেকে 10 মানে ক্লাস 5, 6, 7 এরপরে আর দেখা হয় না আমাদের। তো এখন দেখা হইলো ইতালিতে 8-9 বছর পরে। কিন্তু মানে আমরা আজকে ছোটোবেলার অনেক স্মৃতি স্মরণ করলাম যে কে কেমন ছিল, স্কুলে কেমন করতাম আমরা, স্কুলে কেমন করতাম। মানে ও হচ্ছে লাস্ট বেঞ্চে বসতো পুরো সবাই স্কুলের। আর সবচেয়ে বেশি আলোচনা আমরা করছি জাবের, না যাবে স্বাস্থ্যসম্মত, জাবের হচ্ছে স্বাস্থ্যসম্মত। তো মানে ও কী পরিমাণ নষ্টামি করতো ওই সব নিয়ে আলোচনা করলাম। কে কেমন ছিল, ও কেমন ছিল, আমি কেমন। আমি অবশ্য ভালো ছিলাম, তুই ভালো ছিলি না? হ্যাঁ একবার স্বাস্থ্যসম্মত। আমি কথা গেলে আমার সাথে কথা শোনা। ও ছিল হচ্ছে ক্লাসের লাস্ট বয়, মানে ছেলে মেয়ে কেউই নিরাপদ ছিল না ওর কাছে। তো এত বছর পরেও চেঞ্জ হয় নাই। এই বর্তমানে আমি নিজেকে সেফ ফিল মনে করতেছি না। কি অবস্থা ভাই দাদা, কমেন্ট করতে কইবে কিন্তু, কিসে কমেন্ট? কমেন্ট করবে কেরা কেমন আছে। না না, ইটস ফর মেমোরিজ ব্রো। আসলে জীবন কখন কি হবে কেউ জানে না। মানে আমাদের কখনো প্ল্যান ছিল না বা চিন্তাও ছিল না যে বাংলাদেশ টু ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া টু জার্মানি, ও থাকতো বাংলাদেশ, তারপরে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া থেকে জার্মানি, তারপরে ইতালি। আর আমি তো এই যে ইতালিতে মানে কেমনে কি কীভাবে একটা আমরা তো কই নাই। অটো আর ওর সাথে কিন্তু আমার মাঝখানে আর কোনো কথা হয় নাই যে প্রতিদিন আমি তোকে কই চাইতাছি। ও শুধু বলছে যে আমি আসতেছি, রেডি থাক। তো আমিও রেডি হয়ে আছি আর কি ওরে খাওয়ানোর জন্য। তো এই যে আইসক্রিম খাওয়াই দেওয়া, কালকে সকাল আবার পাঠাই দিয়েছিল। এভাবেই আমাদের ইচ্ছা হচ্ছে যে প্রতিবারই কারো না কারোর সাথে এভাবে দেখা হয়ে যাক। জীবনকে এনজয় করুন, ভালো থাকুন আপনার বন্ধুদের সাথে।